টাকা আমার চাই, নইলে জমি। দারাজ কণ্ঠে তীক্ষ্ণ সংলাপ, দর্শক স্মৃতিতে আজও অমলিন। খল চরিত্রে যেমন ভয় ধরাতেন, তেমনি ইতিবাচক ভূমিকায় হয়ে উঠতেন অনন্য মুগ্ধতার প্রতীক। পর্দা থেকে বিদায় নিলেও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখনও উজ্জ্বল খলিল উল্লাহ খান। 1934 সালের 1 ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্ম। বাবার চাকরির সুবাদে 2 বছর বয়সে চলে আসেন সিলেট। সেখানেই কেটেছে শৈশব। মঞ্চে তার অভিনয় যাত্রা শুরু। ধীরে ধীরে হয়ে ওঠেন শক্তিমান অভিনেতা। ভদ্রবেশী কুচক্রী ব্যক্তি, অসৎ পুলিশ কর্মকর্তা, লোভ দেখিয়ে মানুষকে ঠকানো, দুশ্চরিত্র মতলব, সব চরিত্রেই মানিয়ে যাওয়া খলিল বাস্তব জীবনে ছিলেন ঠিক উল্টো। মজার কৌতুক বলে সবাইকে মাতিয়ে রাখতেন তিনি। খলিল অভিনীত প্রথম চলচ্চিত্র সোনার কাজল। দীর্ঘ ক্যারিয়ারে অশান্ত ঢেউ, পাগল রাজা, জঙ্গলি ফুল, ভাওয়াল সন্ন্যাসী সহ প্রায় 800 চলচ্চিত্রে তার উপস্থিতি এক অনন্য রেকর্ড। সুনিপুণ অভিনয়ে জায়গা করেছেন দর্শক হৃদয়ে। গুন্ডা সিনেমাতে অভিনয়ের জন্য পান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর 2012 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। এছাড়াও তার অর্জনে স্থান পেয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি 21 পদক। শুধু সিনেমা নয়, নাটকেও সমান শক্তিশালী ছিলেন বরেণ্য এই অভিনেতা। সংসপ্তক নাটকে মিয়া বেটা চরিত্রে তার অভিনয় আজও ভুলেনি দর্শক। 7 ডিসেম্বর কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণ দিবস। 2014 সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর 11 বছর পরও সিনেপ্রেমীরা তাকে স্মরণ করে পরম শ্রদ্ধায়। তাহমিনা তন্নি, সময় সংবাদ।